হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো এখন 3:30টার কাছাকাছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি হলো লাহি বাবার মন্দিরে। তো আমি যাচ্ছি, আমার ছেলে মেয়ে যাচ্ছে, আমার ছোটো যা যাচ্ছে, বড় যা যাচ্ছে, আর আমার শাশুড়ি প্রথমে বললো যাবে না। তো সবাই বললাম কি চলো চলো, তো আবার শাশুড়িও যাচ্ছে। তো ওই দেখো আমার ছোটো যা বেরিয়ে পড়েছে, তো আমার এখনও বড় যা বেরায়নি, আমার শাশুড়িও এখনও বেরায়নি। তো ওদের জন্য দাঁড়িয়ে রয়েছি। তো ওই দেখো হেঁটে হেঁটে আসছি এই যে অটোর কাছে, আমি, আমার ছেলে আর আমার ছোটো যা। দেখো ছবিটা কেমন না ঘোলা হয়ে গেছে। তো এই জায়গাটা না কাটিনি, কি মনে হলো যে না থাকে ঘোলা ছবি দেখো তোমরা। তো যাই হোক, এই চ্যানেলে না বেশ অনেক দিন ধরে আমি বড় ভিডিও ছাড়তে পারছি না। তার কারণ কি বলো তো, আমার আর একটা চ্যানেল আছে, মানে কি চ্যানেল শুরু করেছি, সোনা শর্ট কার্টুন। তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে সোনা শর্ট কার্টুন, দেখবে আমি ওখানে কার্টুন ভিডিও ছাড়ি। তো ওই কার্টুন ভিডিও এডিট করতে কত সময় লাগে, তারপরে আবার এই বড় ভিডিওর ব্লগ করো, তারপরে বড় ভিডিও দেখবে এডিট করতে অনেক সময় লাগে, তারপর আবার এই চ্যানেলের শর্ট ভিডিও বানাই, পেরে উঠি না বুঝলে। তারপর সংসার নিয়ে, মানে সংসার সামলিয়ে, মেয়েকে নিয়ে, ছোটো বাচ্চাকে নিয়ে, মানে আর পারি না। এই জন্য আর এই চ্যানেলে না ব্লগ ভিডিও ছাড়া হয় না। ওই মাঝে সাঝে হয়তো একটা ছাড়লাম। আর কী বলতো বন্ধুরা, আমাদের মানে হঠাৎ করেই প্ল্যান হয়েছে, 12:30 বাজে। তখন আমার ছেলে বলছে কি মা চলো না লাহিবে আমার মন্দির থেকে ঘুরে আসি। আমার ছেলে সরস্বতী পূজার সময় গিয়েছিল প্রথম, বাড়ি এসে বলছে কি মা এত সুন্দর জায়গা, তুমি একদিন যাবে? তো আমি মাঝে মাঝেই বলি বাবু চল যাই যাই, তো প্ল্যান করলে আর যাওয়া হয় না। তো হট করে জানো আমার ছেলে বলছে চল মা ঘুরে আসি লাহিবে আমার মন্দির থেকে। তো আমি বলছি এখন বলছি স্যার এখনই যাওয়া যায়? বলে চলো না, কোনো অসুবিধা হবে আর দেখবেন, মানে কোনো জায়গায় একবার যদি প্ল্যান করো যে এখানে যাবো কালকে, তো সেখানে যাওয়া না, হট করেই যাওয়া হয়। তাই বলছি ঠিক আছে। তো আমার ছেলে যাকে বললাম, ছোটো যাকে বড় যাকে, ওরা বললো যাবে। তো প্রথমে শাশুড়ি তো বললো যাবে না, তারপরে পরে আবার মানে উনিও গিয়েছে। আর আমরা গেছি হলো মানে বাঁশবেড়িয়া ব্রিজ পার হয়ে, তারপর হচ্ছে মগরা ব্রিজ পার হয়ে দিল্লি রোড ধরে তারপরে হলো এসছি লাহিবার মন্দিরে। তো এই দেখো ওইখানে সবাই অনেকে এসছে, এই যে তারা সব অটো রাখছে, এই যে আমাদের অটোটা এখানে রেখেছি। তো এখানে না নিয়ম আছে, ওনারা বলে দিল যে মাথায় ঘোমটা দিয়ে তারপরে হলো ভিতরে ঢুকতে হবে। তো এখানে দেখো এসেই আমার মেয়ে প্রথমে একটা কি নিল জানি, ওই যে এই নিল, হ্যাঁ এই যে এইটা। পরে এডিট করছি তো ভুলে গেছি। ভিডিওটা করার অনেক দিন পরে যেন ভিডিওটা এডিট করছি, করা হয় না, সময় পাই না। তো এই জন্য আর কি করবো বলো, ওই চ্যানেলে কার্টুন ভিডিও বানাই, এই চ্যানেলে শর্ট ভিডিও বানাই, বাচ্চা কাচ্চা নিয়ে আর হয় না। তো যাই হোক, এইখানে দেখো এই যে সব ফুল গাছগুলো, ফুলগুলো না সব মরে গেছে। তো এই দেখো প্রথমে এই ঘরটা না এত সুন্দর লাগছিল। দেখো এই যে চারিদিক থেকে না কি সুন্দর জল পড়ছে, ঝর্ণার মতো করেছে, চারিদিক দিয়ে জল পড়ছে। আর এই দেখো জল কি সুন্দর, খুব ভালো লাগছিল। আর ভিতরে হচ্ছে শিব ঠাকুর রয়েছে পুরো একদম, কি বলবো। তো ওই দেখো আমার ছোট বড় চুড়িদার ওইটা কি বলে যাই না, যাই হোক কল্যাণ নেয়নি। তো এই জন্য ওই যে মাথায় দিয়েছিল, ওই যে রুমাল, ওনাদের জিজ্ঞেস করেছিল যে রুমাল মাথায় দিলে হবে, তো বলছে হ্যাঁ হবে। আর অনেক বড় এরিয়াটা, আর এত সুন্দর লাগছিল জানো না, পুরো দেখো পুরো গ্রামের মধ্যে এত ভাল লাগছিল দেখতে। সব রকম ঠাকুর আছে এখানে জানো না, খুব সুন্দর দেখাচ্ছিল। তো এখানে জলগুলো না কেমন নোংরা হয়ে গেছিলো জানো না, মনে হচ্ছে পরিষ্কার করে না না কি কে জানে, পুরো একদম নোংরা হয়ে গেছিলো। তো এখানে দেখো এটা কি মূর্তি একটা রাখা রয়েছে। তারপরে এই দেখো পাশে রয়েছে লোকনাথ ঠাকুর, ওই যে আমার শাশুড়ি প্রণাম দিচ্ছে। আর এত ভাল লাগছিল। আর জিজ্ঞাসা করেছিলাম যে এখানে প্রসাদ দেয়, তো বললো কি, আমরা তো গিয়েছিলাম তখন 4:30 মনে হয় বেজে গেছিলো না, যাই হোক অতটা খেয়াল নেই। তো তখন জিজ্ঞেস করেছিলাম প্রসাদ দেয়, তো বললো ওখানে রান্না দেখলাম কড়াই ফড়াই। তো ভাবলাম কি হ্যাঁ ওখানে প্রসাদ দেয়। তো বললো সকাল ওই কটা, ওই 11টা 11:30টার মধ্যে, 11টা 11:30 থেকে 12টা 12:30 একটা অবধি প্রসাদ দেয়। তো কত বললো জানি, 40 টাকা আমার, আর 80 টাকা মনে হয় বললো আমার ছেলে। অতটা আমার খেয়াল নেই বুঝলে, যখন ভিডিও এডিট করছি তখন যদি জিজ্ঞাসা করে নিতাম তাহলে ভালো হতো। তো যাই হোক পুরো গ্রামের মধ্যে জানো না শুধু গাছ, দেখো কি সুন্দর, এত ভালো লাগছিলো। আর এখানে দেখো একটা মানে মা তার বাচ্চাকে, এই যে এটা কিন্তু পুরো গাছের মতন, গাছের পাথরের উপরে কি এগুলো কি করে বানিয়েছে আমি ঠিক জানি না, কিন্তু পুরো সবুজ। তো ওইদিকে দেখো, আর এই যে এখানে কি খাবার দেয় না কি কে জানে, এই যে এই ঘরটার মধ্যে। তো এই দেখো দুপাশে গাছ, আর এখানে হলো মাঝখানে হলো রাস্তা। আর এদিকে দেখলে ওখানে আবার মানে বাচ্চা কাচ্চা যাতে দোলনা চড়তে পারে সেই দোলনা আছে, স্লিপ আছে। তো এই ঘরটার মধ্যে আমরা ঢুকিনি বুঝলে, এই যে এই পাশে যে ঘরটা ছিল।
তো এই দেখো এখানে এখানে না খালি পায়ে থাকতে হবে। ওই যখন অটো রেখেছি ওখানে অটোর মধ্যেই আমরা জুতো রেখে এসেছি। খালি পায়ে এখানে নিয়ম আছে, খালি পায়ে ঢুকতে হবে আর হলো মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হবে। তো এই দেখো এখানে রয়েছে ঘোড়ার সাথে হলো ওই ঠাকুরটা কি বলে, ওই যে তীর হাতে নিয়েছিল। তো যাই হোক এই যে এখানে চলে আসলাম, তাড়াতাড়ি করে আমাদের যেতে বলছে, যেহেতু 6টার মধ্যে গেট বন্ধ করে দেবে, তাড়াতাড়ি করে ঢুকতে বলছে। তো ওইদিকে দেখো এই যে এটা হলো মেন মন্দির। আর মন্দিরটা দেখো পুরো একদম পুকুরের উপরে মন্দিরটা, দুপাশে এপাশে ঝর্ণা, ওপাশে ঝর্ণাটা বন্ধ ছিল। আর ভিতরে না মোবাইল নেওয়ার কোনো অ্যালাউ নেই মন্দিরের ভিতরে, এই জন্য ভিতরে না ছবি আমি তুলতে পারিনি, শুধু এই বাইরেটুকু এখান দিয়েই তুলেছি, যা ভিতরে ঠাকুরের আর ছবি তুলতে পারি না। আর এই জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো তোমাদের, একটা নিয়ম আমার এত ভাল লেগেছে, মানে এরকম নিয়ম আমি কোনোদিন কোথাও দেখি না। ওই যে সাদা জামা পরে লোকটা দাঁড়িয়ে রয়েছে না, তো ওইখানে না মানে জল পড়ছে বুঝলে, পাইপ দিয়ে। তো সবাই ওখান দিয়ে মানে যখনই উঠতে, এই লম্বা ব্রিজ বলে, ওই যে জলের উপরে যে ওই রাস্তাটার উপরে উঠতে গেলে আগে ওই জলের উপরে পা দিতে হবে, তারপরে হলো মানে জলের উপরে পা দিলেই পাটা পুরো ধোয়া হয়ে যাচ্ছে, একদিক দিয়ে জল পড়ছে ওটার মধ্যে আর একদিক দিয়ে জল বেরাচ্ছে। তো ওই জায়গার আর ভিডিওটা করতে আমার মনে নেই বুঝলে, যে এই জায়গায় জল পড়ছিল বুঝলে। তো যাই হোক পুরো পাটা ধোয়া হয়ে যাচ্ছে, এই জন্য ভিতরটা এতটাই পরিষ্কার। আর অনেকখানি মানে, আর ওই যে সামনে দেখ না ওই যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে না পাপোশ পাতা, পা ধুয়ে পাপোশের উপরে হাঁটতে হাঁটতে তারপর হলে মন্দিরের মধ্যে ঢুকতে হবে। আর এই দেখো আমার মেয়ে কি দুষ্টমি করছে। আর এদিকে দেখো সবার পায়ে চটি নেই। তো ঠাকুর দেখা হয়ে গেছে, তো এই যে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ওই যে আমার ছেলে ক্যাডবেরি কিনেছিল, তো ক্যাডবেরি দিল আমার মেয়েটাকে। তারপরে হলো এই দেখো এখানেও কি সুন্দর মূর্তি 3টে। আর এইখানে দেখো এই যে এগুলোর কি মুরগি জানি বেশ বলে, আমার নামটা মনে নেই, পরে এডিট করার সময় বেশ এই মুরগি বলে খায়। তো যাই হোক যাওয়ার পথে না একবারে আমার শাশুড়ির বোনের বাড়ি হয়ে তারপরে হলো বাড়ি গেছি, তো সেই বোনের বাড়ি আর ভিডিও করিনি। আর এইখানে দেখো এই যে ভিতরেও আরও কতগুলো মুরগি রয়েছে। আর এই দেখো এই মুরগিটা বাইরে রয়েছে, তো এই জন্য হাঁটছে বাইরের থেকে, আর এগুলো সব ভিতরে রয়েছে। আর এই খোপটার মধ্যে রয়েছে কি সুন্দর সুন্দর যে পাখি, এত ভাল লাগছিল জানো না, খুব সুন্দর সুন্দর পাখি ছিল। আর চারিদিকে পরিবেশটা দেখো পুরো বাগান, এত ভালো লাগছিল, অনেক বড় এরিকা। কি বলতো এই মন্দিরটা পুরো একটা গ্রামের মধ্যে বুঝলে। তো আসার পথে এই যে বাইরে থেকে তোমাদের প্রথমে দেখেছি সেই শিবঠাকুরটা, তো মন্দিরের মধ্যে আসার পথে ঢুকেছি, যাওয়ার পথে আর ঢোকা হয়নি। তো এখন তারপরে হলো চলে যাচ্ছি এখন সোজা, এই যে চারিদিকে ঘুরছি মন্দিরে, চারিদিকে ঘুরে ঘুরে তারপর হলো ভিডিও, এটা এই সময় ভিডিওটা বনি করছে। এইদিকে দেখো চারিদিক দিয়ে জল পড়ছে, বেশ ভালো লাগছিল এই জায়গাটা। আর মেন মন্দিরের ভিতরটা যেন না এতটাই সুন্দর, কিন্তু ওই যে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। মোবাইল যেই আমি মানে হাতে ছিল বলছে মোবাইল রেখে দেবা, তারপরে মোবাইল রেখে দিয়েছি। তো এই দেখো ভোলে বাবা বসে রয়েছে। তো তারপরে এই যে এখানে চলে এসেছি, এখান থেকে পকোড়া নেওয়া হয়েছিল, পকোড়া নেওয়া হয়েছিল, চপ নেওয়া হয়েছিল, তারপরে হলো একটা ব্রেড নেওয়া হয়েছিল, তারপরে কুরকুরি মুরকি আড্ডা কেনা হয়েছিল, কিনে তারপর হলো। আর এত ভালো লাগছিলো, গরম গরম পুরো ভেজে দিয়েছিল, তো এত ভালো লাগছিলো, পুরো মচমচ করছিল। তো সবাই মিলে এই যে অটোতে বসে যে এখানে বসে খাচ্ছি। পেঁয়াজি নেওয়া হয়েছিল, তারপরে বাঁধাকপির পকোড়া নেওয়া হয়েছিল। তো সবাই মিলে এই যে এখান থেকে খেয়ে তারপর হলো মাসি বাড়ি হয়ে তারপরে বাড়ি যাবো। তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিয়ে, তাহলে আজকে তো